আসসালামু আলাইকুম। ফটোশপে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আজকে আমরা দেখব অবজেক্টে কিভাবে গোল্ডে রূপান্তরিত করা যায়, অর্থাৎ গোল্ড ইফেক্ট দেওয়া যায়। তো সেজন্যই আমরা আজকে টিউটোরিয়ালটি বেছে নিয়েছি। তো এজন্য প্রথমে আমাদেরকে করতে হবে, ফাইলে যেতে হবে। ফাইল থেকে নিউ থেকে আমার এখানে লেখা আছে 1920 1080 রেজুলেশন 72 RGB মোড থাকবে। তো এখানে থাকবে হোয়াইট। তো এই অবস্থায় আমরা ওকে ক্লিক করে দিব। ওকে ক্লিক করলাম। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যানভাসে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো এখানে আমরা ব্ল্যাকে করে দিব। তো কন্ট্রোল ডিলিট প্রেস করি। এখন কন্ট্রোল অন প্রেস করলাম। এখানে ক্যানভাস জুড়েই ব্ল্যাক হয়ে গেছে। তো আমাদেরকে এখন কি করতে হবে, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমাদের এখানে কাস্টম শেপ টুল দেয়া আছে, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে এখানে দেখতে পারতেছে শেপ লেখা আছে, এখানে গিয়ার আইকনে ক্লিক করব, ওয়ালে ক্লিক করব, ওকে দেই। এখন সব টুল এখানে চলে এসছে। তো এখান থেকে আমরা একটি কাঙ্ক্ষিত অবজেক্ট নিব। তো আমরা এই পাতাটাকে নিলাম। তো পাতাটাকে নিয়ে দেখতে পারতেছেন মাউসটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করব। আমরা ড্র্যাগ করলাম। তো ফ্রেন্ডস দেখতে পারতেছেন এখানে আমাদের ফিল এবং স্ট্রোক এবং ফিল দুইটাই হয়ে গেছে। তো আমরা কি করব, স্ট্রোকে যাব, এখান থেকে স্ট্রোকটা নান করে দেব। তো আমাদের স্ট্রোক নান হয়ে গেল। তো দেখতে পারতেছেন এখানে আমাদের আগে ছিল ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, এখন হয়ে গেল শেপ অন। তো শেপ অনে থাকা অবস্থায় আমরা কন্ট্রোল জে প্রেস করব। তো আমাদের আরেকটি কপি হয়ে গেল। তো এটাই থাকা অবস্থায় আমরা এই যে দেখতে পারতেছেন নিচে FX অর্থাৎ অ্যাড এ লেয়ার স্টাইল, এটা একটা গিয়ার আইকন। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে ক্লিক করি। তো ব্লেন্ডিং মোডে আপনারা দেখতে পারতেছেন গ্রেডিয়েন্ট ওভারলে শো করতেছে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা কালার পিকারে ডাবল ক্লিক করব। তো ব্লেন্ডিং মোড ওপেন হয়ে গেছে। তো এখানে নরমাল থাকবে, এখানে দেখতে পারতেছেন গ্রেডিয়েন্ট কালার, এখানে অপাসিটি থাকবে 100%। তো এখানে গ্রেডিয়েন্ট কালার আমরা ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পরে গ্রেডিয়েন্ট এডিটর প্রিসেট এখানে ওপেন হয়ে গেল। তো এখানে ব্ল্যাকের উপর আমরা ডাবল ক্লিক করি। তো আমাদের একটি গোল্ড ভাবের একটি কালার আমাদের দরকার, মানে একটা কালার ক্লিক করলাম, এটা আসছে। তো এটার জন্য একটা নাম্বার আমার দেয়া আছে, তো সেইটা আমি ক্লিক করি। তো এটা প্রথমে লিখতে হবে F3EBAA। F3, তো F3EBAA এইটা দেওয়ার পরে এই কালারটা এসছে। তো আমরা এখানে ওকে ক্লিক করলাম। তো এবার আমরা এখানে দিয়েছিলাম, এবারে আমরা যাব হোয়াইটে, এখানে আমরা ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমরা প্রথমে দিব আমরা C1AA50। তো এই অবস্থায় রেখে আমরা ওকে ক্লিক। তো ফ্রেন্ডস দেখতে পারতেছেন এখানে একটি কালার চলে এসছে। তো এখানে কাস্টম লেখা আছে, পাশে নিউ লেখা আছে। তো আমরা যদি এখানে নিউ লিখি, নিউতে ক্লিক করি, তো আমাদের কালারটা এখানে সেভ হয়ে যাবে। তো যথারীতি আমরা নিউতে ক্লিক করি, এখানে দেখতে পারতেছেন এই কালারটা সেভ হয়ে গেছে, এটা নতুন কালার, এটা সেভ হয়ে গেছে।
তো আমরা ওকে ক্লিক করি। তো ওকে ক্লিক করি। এবার স্টাইল দেয়া আছে লাইনার, তো এই লাইনার থেকে আমরা রিফ্লেক্টেড ক্লিক করে দিলাম। তো আমরা রিফ্লেক্টেড ক্লিক করে দিলাম। এবার আমরা এই অবস্থায় থাকবে। এখন আমরা যাব বেভেল অ্যান্ড এমবস। তো আমরা পাশে থেকে ডাবল ক্লিক করব। তো ক্লিক করার পরে এই মুড ধারণ করেছে। তো এখানে বেভেল ইনার বেভেল থাকবে। তো স্মুথ থেকে আমরা হার্ড করে দেব, হার্ড করে দিলাম। এই ডিপ দেয়া আছে 100%, তো এখান থেকে আমরা করে দিব 170। তো আমরা 170 করে দিলাম। এখানে আপ থাকবে, এখানে সাইজ থাকবে 5 এবং এখান থেকে আমরা সাইজ করে দিব 84। তো আমরা 84 করে দিলাম। এখানে প্রিভিউ দেয়া আছে, সাথে সাথে মুডটাও চেঞ্জ হয়ে গেছে, একটু গোল্ডিশ ভাব ভাব চলে এসছে অলরেডি। তো ভিউয়ার্স দেখতে থাকুন। এখানে দেয়া আছে এন্টি এলিয়াসেড। তো এলিয়াসেডে আমরা ক্লিক করব। তো পাশে আমরা ক্লিক করলে দেখতে পারতেছেন এখানে দেয়া আছে রিং। এই রিংয়ে আমরা ক্লিক করি। এই যে ধরলি দেখা যাচ্ছে রিং ডাবল, এই রিং ডাবলে আমরা ক্লিক করব। তো এই অবস্থায় আমরা ক্লিক করলাম। এবার লেফট সাইডে আসি। তো এখানে দেখা আছে ইনার গ্লো। তো আমরা ইনার গ্লোতে ক্লিক করব। তো ইনার গ্লোকে ক্লিক করার পরে এই অবস্থায় ধারণ করেছে। তো এখানে দেয়া আছে স্ক্রিন, স্ক্রিন থেকে আমরা চলে যাব মাল্টিপ্লাই, আমরা মাল্টিপ্লাই করে দিলাম। তো অপাসিটি থাকবে 75। এবার কালারে ডাবল ক্লিক করি। এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ডাবল ক্লিক করি। তো ডাবল ক্লিক করার পরে এখানে আমাদের কালার দিতে হবে। তো কালারটি আমার সেট করা আছে, আপনারা করে নেবেন। তো আমরা লিখব আমরা লিখতেছি E67 E1 E। তো এই অবস্থায় রেখে আমরা ওকে ক্লিক দিই। তো আমরা ওকে করলাম। তো এখানে সাইজ দেয়া আছে, এটা সফটওয়্যার থাকবে, এটা এজ থাকবে, খোক থাকবে 0। সাইজ আমরা করে দিব, দেখি আমরা কত করতে পারি। লাল সালাস একটু লাল লাল থাকবে, অর্থাৎ এখান থেকে আমরা করে দিব আমরা এখান থেকে করে দিব 120। ওকে, আমরা এখানে লিখে দেই 125। তো আমরা 125 করলাম। তো আমরা 125 করলাম। এবার এখান থেকে আমরা 120 দিতে পারি। 120 দিলাম। তো ওকে, এই অবস্থায় আমরা ক্লিক করি। আমরা ক্লিক করলাম, আমাদের অবজেক্টটা এই অবস্থায় আছে। তো এখানে যে লেয়ারটা ছিল সেটা আমরা কাজ করেছি। এখন আমরা যাব মিডল শেপ এই লেয়ার, শেপ অন এই লেয়ারে যাব। এটা থেকে আমরা কপি করেছিলাম, সেই কপিতে এতক্ষণ কাজ করেছি। এখন আমরা চলে আসলাম শেপ অনে, মিডল শেপে। তো এখানে এসে আমরা আবার ক্লিক করব
FX অ্যাড এ লেয়ার স্টাইল, অ্যাড এ লেয়ার স্টাইলে ক্লিক করে আমরা স্ট্রোকে ক্লিক করব, স্ট্রোকে ক্লিক করব। তো স্ট্রোকে ক্লিক করার সাথে সাথে এখানে স্ট্রোক ওপেন হয়ে গেছে। তো দেখতে পারতেছেন এখানে স্ট্রোক আমরা বাড়িয়ে কমিয়ে আমরা করতে পারি। তো তার আগে আমরা কি করব, তো আমরা এখানে স্ট্রোকটা দিয়ে দেই। আমরা এখানে পাশে দেখতে পারতেছেন প্রিভিউ, এখানে আমরা 4 দেই। ওকে, এখানে আউটসাইড থাকবে, এখানে আউটসাইড থাকবে। এবার আমরা এই কালারে এখানে ক্লিক করে আমরা গ্রেডিয়েন্ট কালার করে দেই। তো গ্রেডিয়েন্ট কালার করে দেওয়ার পরে আমরা কি করব, আমরা ফিল টাইপের কালার গ্রেডিয়েন্টে ক্লিক করব। এখানে আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করি, এখন আমরা যে কালারটা সেভ করেছিলাম এইটাকে আমরা ক্লিক করি। ওকে, এটা আমরা ক্লিক করলাম। এখন এটা আমরা ক্লিক করে দিলাম, এখন আমরা ওকে দেই। তো এইটা আমরা একটা শাইনিং ভাব করার জন্য, আমরা যেতে পারি উপরের লেয়ার। তো উপরের লেয়ারে যে আমরা নতুন একটি লেয়ার ক্রিয়েট করি। এখানে দেখতে পারতেছেন লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার, আমরা এখানে ক্লিক করলাম। দুইটা লেয়ার চলে আসছে, একটা অফ করে দেই। তো নতুন একটি লেয়ার ক্রিয়েট হয়েছে। তো এই লেয়ারে থাকা অবস্থায় আমরা টুল প্যানেল থেকে আমরা যাব আইড্রপার টুল নেব। তো আইড্রপার টুল নিয়ে এই অবজেক্টের যেখানে একটু গ্লেজি ভাব আছে, অর্থাৎ হোয়াইট মানে আলো দিচ্ছে, সেখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করলাম, দেখতে পারতেছেন ফ্রেন্ডস এখানে কালারটি চলে এসছে। এখানে হোয়াইট ছিল, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কালারটি শো করছে। তো এখন আমরা ব্রাশ টুল নিব, দেখতে পাচ্ছেন ব্রাশ টুল বি, এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমরা যাব উপরের মেনু বারের ব্রাশ অপশন। তো এখানে আমরা যে অপশনটা চাই সেটা থাকবে না, তো আমাদের গিয়ার এখানে ক্লিক করব, গিয়ার আইকনে। তো এখানে ক্লিক করে আমরা অ্যাসর্টেড ব্রাশ এখানে ক্লিক করব। তো ওকে দেই। তো আমাদের কাঙ্ক্ষিত যে ব্রাশটা আমরা চাই, তো এইটা আমরা নিব। এই ব্রাশটা নিয়ে দেখতেই পারতেছেন একটি শাইনিংটা ভাব চলে এসে। তো আমরা মাউসটা একটু ছোট করে দেই, তো ছোট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমরা একটু ক্লিক করে দেই যাতে দূর থেকে একটি শাইনিং ভাব চলে আসে। তো ফ্রেন্ডস আপনাদের বলতে চাই যে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে বারবার প্র্যাকটিস করবেন। ভিডিওটি যদি না বুঝেন কমেন্টস করবেন। আর ভিডিওটি বারে বারে দেখলে হবে কি, আপনারা টেনে টেনে দেখলে কাজটা কিভাবে করা হয়েছে, এখানে লেয়ার প্যানেলে যে কিভাবে কাজটি করলাম, এখানে অ্যাড গিয়ারে যে কিভাবে কাজটি করা হলো, তো সেগুলো আপনারা বারবার ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন, আপনারা পারবেন। আর ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। তো এখন আমি ভিডিওটি ক্লোজ করব। তো আমাদের কাঙ্ক্ষিত যে আমরা যে প্রথমে বলেছিলাম যে একটি অবজেক্টকে কিভাবে গোল্ডিশ করা যায়, একটা গোল্ডিশ লুক দেয়া যায়, আমরা সেদিকেই মুভ করব। তো আমরা ট্রাই করেছি, কতটুকু পেরেছি জানি না, আপনারাই বলবেন। তো এ হলো তার রেজাল্ট। তো
এটাকে একটু শাইনিং ভাব দেওয়ার জন্য আমরা এই লুকটাই নিয়ে আসলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং this video, and you will be waiting for a new exciting tutorial. So till then, thank you very much. Goodbye.